আপনারা জানেন যে রমজান শুরুর আগেই আমরা এই নিত্য পণ্যের বাজার ঠিক রাখার জন্য যাতে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় এবং বাজারে যে সমস্ত নিত্য পণ্য রয়েছে এবং পাশাপাশি রমজান মাসে ইফতার সামগ্রী হিসেবে যে সকল পণ্য বিক্রি হয় সেগুলোর যাতে গুণগত মান ঠিক থাকে সেজন্য আমরা কিন্তু জেলা পর্যায়ে একটি সভা করেছি এবং কনসার্ন যারা তাদের সবাইকে আমরা অবহিত করেছি। এর পরবর্তীতে আমরা শিডিউল করে নিয়মিত আমরা বাজার মনিটরিং করছি। এই যে আজকে 11 রমজান চলছে, 11 রমজানে 11 দিনেই কিন্তু বাজার মনিটরিং হয়েছে। তো এর মধ্যে আমিও আজকে বড় টিম নিয়ে বের হয়েছি। তা আমরা দেখলাম যে বাজারের সার্বিক যে পরিস্থিতি মোটামুটি ভালো বা গ্রহণযোগ্য, যারা ক্রেতা রয়েছে তাদের সন্তুষ্টি রয়েছে। বাজারে যে নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর মূল্য স্বাভাবিক রয়েছে। তারপরেও আমরা দু একটি দোকানে, বিশেষ করে খেজুরের দোকানে আমরা আড়তে অভিযান করেছি। সেখানে আমরা কিছু খেজুর পেয়েছি যেগুলো এক্সপোর্ট যে তারা করার কথা বলছে, কিন্তু আমরা কোনো ইম্পোর্টারের যে নাম সেগুলো আমরা পাই নাই, মানহীন। সেগুলো আমরা যারা এখানে মোবাইল কোর্টের অভিযানে এসেছে তাদেরকে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। পাশাপাশি ফলের দোকানগুলোও আমরা দেখেছি। তো ফলের দোকানে যে মূল্য তালিকা আছে সে অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে মূল্য স্বাভাবিক রয়েছে। এছাড়া ফুটপাতে বা রাস্তায় যাতে দোকান বসতে না পারে, যানজট না হয়, জনসাধারণের দুর্ভোগ না হয়, সেজন্য আমরা এই রাস্তায় যাতে কেউ দোকান করতে না পারে, কেউ বসতে না পারে, তার জন্য আমরা পৌরসভার প্রশাসক সহ আমাদের যারা নিত্য দিন যারা অভিযান পরিচালনা করছে তাদেরকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। মূলত আমরা দেখছি কোনো ভেজাল খাবার, মেয়াদ উত্তীর্ণ খাবার এবং বেশি দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা সেগুলোই মূলত আমাদের মনিটরিংয়ের মূল উদ্দেশ্য। তা আমরা বিশ্বাস করি যে আমরা যদি এটা অব্যাহত রাখি, আপনাদের সহযোগিতা পাই, যারা ভোক্তা এবং যারা বিক্রেতা তারা যদি সহযোগিতা করে, তাহলে আমাদের যে উদ্দেশ্য বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা সেটি থাকবে এবং পণ্যের গুণগত মানও ভালো থাকবে। ৬,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দুটো মামলা হয়েছে এবং দুটো মামলায় সতর্ক করা হয়েছে, পাশাপাশি ৬,০০০ টাকা জরিমানা।